নমস্কার বন্ধুরা, চলে এসেছে আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবছর শুরু থেকেই রেকর্ড গরম পড়ছে রাজ্যে। প্রচণ্ড গরমে প্রাণষ্টাগত দক্ষিণবঙ্গবাসীর। তাই এই গরমের হাত থেকে বাঁচতে চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। কবে যে বৃষ্টিটা আসবে এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলেই। উত্তরের গণ্ডি পেরিয়ে কবে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি নামবে সেই অপেক্ষায় রয়েছেন রাজ্যের মানুষ। যদিও ইতিমধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহেই বঙ্গে ঢুকবে বর্ষা, কিন্তু সত্যিই কি তাই? চলতি সপ্তাহেই কি সত্যি দেখা মিলবে বৃষ্টির? তাই নিয়েই এখনও বেশ দ্বন্দ্বে রয়েছেন দক্ষিণবঙ্গবাসী। চলতি সপ্তাহ জুড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। যদিও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলে জানা যাচ্ছে, সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ চমকাবে বলে খবর। হাওয়া অফিস সূত্রের খবর, 31শে মে ইসলামপুরে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। জানা যাচ্ছে এবার এই মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তন করলেও করতে পারে। হাওয়া অফিস বলছে এই সপ্তাহেই মৌসুমি বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে পারে। আর তারপরেই আগামী 2-3 দিনের মধ্যেই উত্তরবঙ্গের বাকি এলাকাগুলি ছাড়াও ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে। তবে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের নির্দিষ্ট সময়ের আগে বৃষ্টি শুরু হলেও এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহে ভারী বৃষ্টি হতে পারে। তাই আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে গরম ও অস্বস্তি একটু অনুভূতি হবে। কলকাতায় বৃষ্টি না হলেও ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বিকেল কিংবা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর। এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।